নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব 58, 59, 60। সজল ইসরাতকে গোসল করিয়ে এনে খাটের উপরে বসিয়ে রেখেছে। ইসরাতের গায়ে তোয়ালে পেঁচানো, পুরো শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। সজল টেবিলের উপরে হেলান দিয়ে দাঁড়িয়ে ইসরাতের দিকে তীক্ষ্ণ নজর দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার চন্দ্রমুখীর স্বাস্থ্য কিছুটা বেড়েছে। শ্যামলাবতী থেকে হলুদ সুন্দরী হয়ে উঠেছে। কে বলেছে এত সুন্দর হতে? মেয়েটার দিকে অন্য কারো নজর পড়তে পারে, যেই চোখ তুলে তাকাবে তাকে মেরে ফেলবো। স্কুলে এখন থেকে বোরকা পরে পাঠাবো। ইসরাতের ঠান্ডা লাগছে, ভিজা শরীরে বসিয়ে রাখছে বজ্জাত লোক একটা। ইসরাত নিজের পায়ের দিকে তাকিয়ে আছে, সজলের দিকে তাকাচ্ছে না। ওর খুব লজ্জা লাগছে। সজল আলমারি খুলে ইসরাতের জন্য অ্যাশ কালারের কাতান শাড়ি বের করলো। তার সাথে ম্যাচিং করা সজলের জন্য পাঞ্জাবি, সাদা প্যান্ট। ইসরাত এখনো মাথা নিচু করে বসে আছে। সজলকে কিছু বলার সাহস করে উঠতে পারছে না, কারণ লোকটা কখন কি করে বসে, আবার না বেসামাল হয়ে যায়। তাই চুপ করে থাকায় ইসরাত শ্রেয় মনে করছে। সজল, চন্দ্রমুখী উঠে দাঁড়াও, তোমাকে রেডি করে দেই, তারপর আমারও রেডি হতে হবে। সবাই অপেক্ষা করছে তো আমাদের জন্য। ইসরাত, আপনি কি রেডি করাবেন? একজনকে ডেকে দেন, সে আমাকে রেডি করিয়ে দিবে। সজল ইসরাতের কাছে গিয়ে তোয়ালেটে এক টান দিয়ে খুলে ফেলল। ইসরাতকে নিজের সাথে মিশিয়ে নিল। ইসরাতের কানের ভেজালো দিতে চুমু খেয়ে, লক্ষ্মী, কাউকে ডাকতে হবে না, আমি যেভাবে সাজিয়ে দেব সেভাবেই তোমাকে অনেক সুন্দর লাগবে। ইসরাত কেঁপে উঠল। লোকটার প্রতিটি ছোঁয়া ভূমিকম্পের মতো কম্পন সৃষ্টি করে। ইসরাত মাথা নাড়িয়ে সায় দিল। সজল ইসরাতকে ব্লাউজ পরাতে গিয়ে বুকে জোরে চাপ দিল। ইসরাত, সরুন, আপনার শাড়ি পরাতে হবে না, বাজে লোক, সারাদিন শুধু আমাকে ব্যথা দেন। সজল ঠোঁট দুটো উল্টিয়ে ইনোসেন্ট চেহারা বানিয়ে, আরও একবার গোসল করবা নাকি চন্দ্রমুখী, বলেই বাঁকা হাসি দিল। ইসরাত, একদম না, মরেই যাব। সজল, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে চন্দ্রমুখী, তোমার উপরে কথা বলার সাধ্য আমার নাই। ইসরাত মনে মনে বলছে, বজ্জাত বেটা, কোনোদিন তুই আমার কথা শুনেছিস? তুই জন্ম থেকে ঘাট তেরা, তুই সাদা কাওয়া, তুই যেখানে সেখানে বেসামাল হয়ে যাস, তোর চুলকানি বেশি, তারপরে তোকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। সজল, চন্দ্রমুখী, মনে মনে বকা দিচ্ছ কেন? সরাসরি তো দিতে পারো। ইসরাত অবাক হয়ে গেল। বেড়াই মনের কথা জানে কিভাবে? বেড়াই মন পড়তে পারে নাকি? ডাইনিং রুমে সবাই সজল আর ইসরাতের জন্য অপেক্ষা করছে। কাজী সাহেব অনেক আগে এসে পড়ছে। রুহানি খান, আমার মেয়ে কোথায়? 2 ঘন্টা ধরে বসে আছি, এখনো দেখতে পেলাম না। আপনার ছেলে আমার মেয়ের কোনো ক্ষতি করে নাই তো? ইলহাম চৌধুরী ঘাড় ঘুরিয়ে হুরায়া চৌধুরীর দিকে তাকিয়ে, কোথায় তোমার গুণধর ছেলে? সজল, আব্বাজান আমাকে খুঁজছেন, আপনার বৌমাকে রেডি করাচ্ছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। সজলের কণ্ঠ শুনে সবাই সিঁড়ির দিকে তাকালো। ইসরাত মাজায় হাত দিয়ে আস্তে আস্তে পা ফেলছে সিঁড়িতে। সজল এক হাত দিয়ে ইসরাতের শাড়ির আঁচল ধরে আছে, অন্য হাত দিয়ে ইসরাতের কোমর পেঁচিয়ে ধরছে। ইহানা রিদিমা ফারিয়া হাঁ করে তাকিয়ে আছে ইসরাতের গেটআপ দেখে। রুমে রেখে আসলো বউ সাজিয়ে, বের হলো অন্য সাজে। ইসরাতের পরনে অ্যাশ কালারের কাতান শাড়ি, শাড়ির সাথে ম্যাচিং করা, মাথায় হিজাব বাঁধা, চোখে হালকা কাজল, মুখে সামান্য মেকআপ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে সোনার বালা, পায়ে ফ্ল্যাট জুতা। ইসরাত সবাইকে একসাথে দেখে ভয়ে সজলের শার্ট খামচে ধরল। রুহানি খান ইসরাতকে সজলের দিকে ছাড়িয়ে জড়িয়ে ধরে কান্না করে দিল। চেহারাটা কতদিন পর দেখলাম, এভাবে হাঁটছিস কেন? তোকে কি কেউ মেরেছে? ইসরাত কি বলবে, সবাইকে দেখে ঘাবড়ে গেল। দাদুমণি, চাচু, চাচি, মা, সবাই কি তাহলে সত্যিটা জেনে গেল? সজলের কাছ থেকে কি ওকে নিয়ে যেতে এসেছে? সজল, করছেনটা কি শাশুড়ি আম্মা? আমার বউটা এমনি অসুস্থ, নড়াচড়া করতে কষ্ট হয়, আপনি যেভাবে জড়িয়ে ধরে আছেন ওর তো কষ্ট হচ্ছে, আমি ধরলে অন্য বিষয়। সবাই সজলের কথায় নড়ে চড়ে বসলো, কারণ সজল যে ঠোঁট কাটা স্বভাবের, কি না কি বলে ফেলে তার ঠিক নাই। রুহানি খান, তুমি আমার সাথে কথা বলবে না? তুমি আমার মেয়েকে আটকে রেখেছো, আমার মেয়ের সাথে আমাকে কথা বলতে দাও। সজল, আপনাদের নামে মামলা করা উচিত। জন্মের পরেই আমার বউকে আমার কাছে পাঠিয়ে দেন নাই কেন? 15 বছর আপনাদের বাড়িতে রাখতে দিয়েছি, এটাই তো আপনাদের সৌভাগ্য। নাটক বন্ধ করুন। ইলহাম চৌধুরী, হচ্ছেটা কি? সজল, মুখ সামলিয়ে কথা বলো, বড়দের সম্মান করতে হয়, সেটা জানো না? রুহানি খান, মামনি, তুমি কি ওকে বিয়ে করতে চাও? ইসরাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির বড়দের সামনে কি করে বলবে সজলকে বিয়ে করতে চাই?
সজল, কথা বলছিস না কেন? তুই যদি আজকে সবার সামনে তোর ভালোবাসা প্রকাশ করতে না পারিস, সারা জীবনের জন্য আমাকে ভুলে যেতে হবে। আমার মুখ আর কোনোদিনও দেখতে পারবি না। জামাল, বনু তোর মনের কথা বলে দে। ইসরাত আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে। ইসরাতের ভয়ে গলা থেকে কথা বের হচ্ছে না, সব কথা গলায় দলা পাকিয়ে যাচ্ছে। ইহানা ইসরাতের হাত ধরে, তুই যে ভাইয়াকে ভালোবাসিস সেটা সবার সামনে বলে দে কলিজা। রুহানি খান, মামুনি তোমার কি ওকে পছন্দ না? তোমাকে জোর করে আটকে রাখছে। মামুনি তুমি কি আমার সাথে বাড়ি যাবা? সজল গম্ভীর দৃষ্টিতে ইসরাতের দিকে তাকিয়ে আছে, দুই হাত মুষ্টিবদ্ধ করে আছে। অভদ্র মেয়েটা এখনো কিছু বলছে না কেন? সজলের শরীরের রক্ত গরম হয়ে শিরায় শিরায় দৌড়াচ্ছে, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, সাদা ধবধবে মুখখানা লাল বর্ণ ধারণ করছে। আদনান সজলের অবস্থা দেখে সজলের কাঁধে হাত রেখে সজলকে চেপে ধরল। জামালও অন্য পাশে দাঁড়িয়ে সজলকে জড়িয়ে ধরল। ইমতিয়াজ আর পারভেজ সজলের পিছনে দাঁড়িয়ে আছে, সবার বুক ধুকপুক ধুকপুক করছে। ইসরাত কি বলবে? যদি আজকে উত্তর দিতে না পারে, সজল যে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবে। রিদিমা ইসরাতকে ধাক্কা দিয়ে, কিছু বলছিস না কেন? রুহানি খান, মামনি তোমার আর কিছু বলতে হবে না, আমার যা বোঝার বুঝেছি। ইসরাতের হাত ধরে টেনে নিয়ে যাওয়া দিল। ইসরাত কথা বলার অনেক চেষ্টা করছে, কিন্তু গলা থেকে কথা বের হচ্ছে না। সেই কষ্টে কান্না করে দিল কাঁদো কাঁদো কণ্ঠে, আমি কোথাও যাব না, আমি স্যারকে অনেক ভালোবাসি, তার সাথেই থাকতে চাই, তার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতা আমার না মাঝে নাই, তারপরেও আমি তাকে অনেক ভালোবাসি, আমি তার স্ত্রী হতে চাই, তার বুকে আমি মৃত্যুবরণ করতে চাই। বলেই ভ্যা ভ্যা করে কেঁদে দিল। সবাই হাতে তালি দিতে লাগলো আর হৈ 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 করে চিল্লানো শুরু করে দিল। হোরাইয়া চৌধুরী ইলহাম চৌধুরীর কাঁধে ধাক্কা দিয়ে, দেখেছো আমার ছেলের পছন্দ, আমার ছেলে কখনো ভুল কোনো সিদ্ধান্ত নিতে পারে না। রুহানি খান ইসরাতের হাত ছেড়ে দিল। সজল দৌড়ে গিয়ে ইসরাতকে কোলে উঠিয়ে ঘুরতে শুরু করলো, খুশিতে গান ধরলো, ফুলের বাসর সাজাও বনে আমার আপন এসেছে, সুরে ঝর্ণা বইছে মনে আমার আপন এসেছে, উড়ছে স্বপ্নের পরি কেমন করে যে ধরি, আশার আলোয় দেখা জীবন ভালোবাসার ছোঁয়া দিল, আমার ফুলের বাসর সাজাও বনে এসেছে রঙিন নিশি, বাজায় মধুর বাঁশি। আদনান রিদিমাকে জড়িয়ে ধরে লাফাতে শুরু করলো। রিদিমাও জড়িয়ে ধরে লাফাচ্ছে আর বলছে, আমার কলিজাটা আজকে ওর মনের কথা বলতে পারছে। ইয়া জামাল গিয়ে তো আমার নাকে জড়িয়ে ধরলো খুশিতে। পারভেজ আর ফারিয়া দুজন হাত ধরে নাচতে শুরু করলো। ইমতিয়াজ ইহানার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, আপনি পারবেন তো দুনিয়ার সামনে আমার জন্য এরকমভাবে লড়াই করতে? ইহানা, বুঝলাম না কিছু। ইলহাম চৌধুরী ধমক দিয়ে উঠল, হচ্ছেটা কি? কি শুরু করেছো তোমরা? বড়রা এখানে দাঁড়িয়ে আছে, নির্লজ্জ বেহায়া অভদ্র ছেলেগুলোর লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই। সবগুলো খুশিতে বোধগম্য হারিয়ে ফেলেছিল। সবাই সবাইকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। সজল ইসরাতকে নিচে নামিয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। হোরাইয়া চৌধুরী গালে হাত দিয়ে বলল, যাদের বিয়ে তারা না হয় খুশিতে নাচতেছিল সেটা মানা যায়, কিন্তু তোরা একজন অন্যজনকে জড়িয়ে ধরে নাচতেছিলি কেন? তোদের কাহিনীটা কি? ইলহাম চৌধুরী, ওদের কোনো দোষ নেই বেগম সাহেবা, যেমন গুরু তেমন শিষ্য, আপনার গুণধর ছেলেই তো ওদেরকে এসব শিখিয়েছে। নিজে তো সাগরে ডুব দিয়েছে, সাথে সবগুলোকে নিয়ে ডুবছে। জামাল, আঙ্কেল আসলে আমরা সবাই খুশিতে এক্সাইটেড হয়ে কি করতেছিলাম নিজেরাই জানি না, মাথাটা গেছে। ইলহাম চৌধুরী, বুদ্ধি থাকলে কিভাবে তোমরা যার সাথে চলাফেরা করো সে তো মাশাল্লাহ। হুরায়া চৌধুরী, ব্যাস অনেক হয়েছে, থামুন, আমার ছেলেকে নিয়ে আর একটাও বাজে কথা বলবেন না। গোলাম মোস্তফা খান, ভাবি আপনি তো শুনলেন ইসরাত বিয়েতে রাজি আছে, তাহলে বিয়েটা পড়িয়ে দিয়ে বাড়িতে যাওয়া যাক। রুহানি খান, হ্যাঁ, যেখানে মেয়ে নিজেই ওর সাথে থাকতে চায় সেখানে আমার আর কিছু বলার নাই। ফাতেমা খান, ইলহাম তোমার ছেলে কি করতে চায় তাড়াতাড়ি করতে বলো, কাজে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। সজল, কি করতে চাই মানে? আপনার নাতিকে বিয়ে করতে চাই, বিয়ের অনুষ্ঠানে, কাজে 2 ঘন্টা কেন 4 ঘন্টা অপেক্ষা করতে বাধ্য। আপনাদের যদি বিয়েতে থাকতে ইচ্ছে না করে বাড়িতে চলে যেতে পারেন। গোলাম মোস্তফা খান, বাবা জীবন তুমি রাগ করছো কেন? মা বুঝাইতে চাইছে শুভ কাজ তাড়াতাড়ি করে ফেলাই ভালো। ইসরাত মিনমিন করে জিজ্ঞেস করলো, আজকে কি আমাদের বিয়ে? সজল চোখ টিপে, আজ আমাদের হাঙ্গা হবে। হুরাইয়া চৌধুরী, সবাই বিয়ের স্টেজে চলো, রাত অনেক হয়েছে। রুহানি চৌধুরী, আমি বাড়িতে যাব, এই বিয়ে দেখার আমার কোনো ইচ্ছে নাই।
জামাল, মা, যত রাগ অভিমান আছে মাথা থেকে ঝেড়ে ফেলো। বনুকে তো আর কাছে পাবে না। তুমি যতটুকু সময় এখানে থাকবে বনুকে কাছে পাবে। আজকে বনুর জীবনের বিশেষ দিন, তুমি মা হিসেবে পাশে থাকো। রুহানি খান কেঁদে উঠে, মামুনিকে ছাড়া থাকবো কিভাবে? ইসরাত, মা, এভাবে কান্না করছো কেন? আমি বিয়ের পরেও তোমাদের সাথে গিয়েই থাকবো। সজল থাপড়িয়ে গাল ফাটিয়ে দেব, অভদ্র মেয়ে। এক রাতও আমি তোকে ছাড়া থাকতে পারবো না। বিয়ে করব কি তোকে বাবার বাড়ি রাখার জন্য? ইসরাত ভয়ে কেঁপে উঠল। এভাবে সবার সামনে না বললেও পারতো, অসভ্য লোক একটা। ইলহাম চৌধুরী মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। কি ছেলে জন্ম দিলাম বাবারে, মুখে কিছুই আটকায় না, যা আসে তাই বলে দেয়। মান সম্মান আর থাকলো না। রুহানি খান, কত বড় সাহস তোমার, আমার সামনে মামুনিকে থাপ্পড় মারতে চাও? মামুনি তোমার সাথে কি রকম বাজে ব্যবহার করছে, তারপরে তুমি ওর সাথে থাকতে চাও? সজল, আপনার বিয়ের পরে উচিত ছিল তালুকদার বাড়িতে থাকা, কিন্তু আপনি চেয়ারম্যান বাড়িতে গেছিলেন কেন? রুহানি খান রাগে কটমট করছে, আর কিছু বলল না। হুরায়া চৌধুরী, আপা আপনি রাগ করিয়েন না, ছেলেটার মাথাটা একটু গরম, কখন কি বলে নিজেও জানে না। মনের দিক থেকে অনেক ভালো, ইসরাতকে অনেক ভালোবাসে। জামাল রুহানি খানের হাত ধরে, মা আমার উপর ভরসা রাখো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি বনু এখানে অনেক ভালো থাকবে। ভাইয়া কখনো বনুর কিছু হতে দিবে না। নিজে মৃত্যুর মুখে দাঁড়িয়েও বনুকে ভালো রাখবে। রুহানি খান জামালের কথায় কিছুটা ভরসা পেল। দুজনকে স্টেজে বসানো হলো। সজল ইসরাতের কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। ইসরাত, করছেনটা কি? সবাই দেখছে তো। লজ্জা শরম বলতে কিছু নাই আপনার মাঝে? সজল ইসরাতের কপালে চুমু দিয়ে, এই তো দেখো আমার কত লজ্জা। এখন আমার খুব লজ্জা লাগছে, এতটাই লজ্জা লাগছে তোমাকে আরো চুমু দিতে ইচ্ছে করছে। ইসরাত, ছি, কি করছেন? আল্লাহ, এত নির্লজ্জ কেন লোকটা? আদনান স্টেজে উঠে সজলের পাশে গিয়ে আস্তে করে বলল, এই শালা তোর বাপ, ভাবির চাচা, মা সবাই ওখানে বসা, নিজেকে কন্ট্রোলে রাখ, শালা তো শিরায় শিরায় বদমাইশি। সজল, বউ আমার পাশে থাকলে আমি কন্ট্রোললেস হয়ে যাই, এখন আমি কন্ট্রোললেস হয়ে আসি। সবাই যদি এখানে না থাকতো তাহলে আরও কত কি করতাম। আদনান, থাম শালা, আর কিছুই শুনতে চাই না, তোর কাছে আসায় আমার ভুল হয়েছে। ইসরাত লজ্জায় মাথা নিচু করে বসে আছে। বজ্জাত লোকটার কারণে সবার সামনে লজ্জা পেতে হচ্ছে। ইহানা, ফারিয়া, রিদিমা, তামান্না সবাই স্টেজে উঠলো ছবি তোলার জন্য। সজল, কোনো ছবি টবি তোলা হবে না, নিচে যাও। ইহানা, ভাইয়া আজকে তোমার বিয়েতে আমরা ছবি তুলবো না তোমাদের সাথে, এটা আমরা মানি না। 3-4 জন ক্যামেরাম্যান তো দাঁড়িয়ে আছে, আমরা সবাই মিলে কিছু ছবি তুলেই নেমে যাব। সজল, বিয়েটা তো আগে হতে দে, কবুল বলি, তারপর তোদের যত খুশি তত ছবি তুলিস। আদনান, বাচ্চারা তোমরা সবাই ছবি তুলতে দাঁড়িয়ে যাও। শালা একবার বিয়ে করেছিস ভাবিকে, তখন তো কবুল বলেছিস, আবার কবুল বলার জন্য পাগল হয়ে গেছে। ইসরাত, এমন করছেন কেন? সবাইকে আনন্দ করতে দেন, প্লিজ, প্লিজ। সজল আর কিছু বলল না। আদনান সবাইকে ডেকে নিয়ে আসলো ছবি তোলার জন্য। আদনান আর রিদিমা একপাশে দাঁড়ালো, পারভেজ আর ফারিয়া একসাথে দাঁড়ালো, তামান্না আর জামাল ইসরাত আর সজলের পাশে বসলো, ইমতিয়াজ আর রিহানা দুজন পাশাপাশি দাঁড়ালো। 3-4 জন ক্যামেরাম্যান একসাথে ছবি তুলতে শুরু করলো। ক্যামেরাম্যান সজলকে বলল, ভাইয়া ভাবিকে পরে দেখিয়েন, আগে ক্যামেরার দিকে ফোকাস করেন। যতগুলো ছবি তুলেছি একটা ছবিতেও আপনি ক্যামেরার দিকে ফোকাস নাই, সবগুলো ছবিতে ভাবির দিকে তাকিয়ে আছেন। সবাই একসাথে হু হু করে হেসে উঠল। আদনান সজলের পিঠে থাপ্পড় মেরে, শালা তো বউ পাগল হয়েছিস কেন? পরে ভাবিকে দেখিস, আগে ক্যামেরার দিকে তাকা। ইসরাত লজ্জায় লাল হয়ে গেল। সজলকে ফিসফিস করে বলল, ক্যামেরার দিকে তাকান, সবাই কি মনে করছে? সজল, কে কি মনে করছে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার বউয়ের দিক থেকে আমি নজর সরাবো না। সবাই কপালে হাত দিয়ে থাপড়াচ্ছে, বুঝতে পারলো সজল কখনো শোধ রাখে না, বউ পাগল হয়েছে। ইলহাম চৌধুরী দূর থেকে লক্ষ্য করলো ইহান আর ইমতিয়াজ দুজন পাশাপাশি দাঁড়িয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে। বিষয়টা ওনার কাছে ভালো লাগলো না। ইহানাকে বাড়িতে নিয়ে বিয়ের ব্যবস্থা করতে হবে। সজলের মতো যদি কিছু করে বসে, আর অসম্মানের বোঝা ইলহাম চৌধুরী কাঁধে নিতে পারবে না। ওরা সবাই ছবি তুলে নিচে নেমে গেল। রুহানি খান, ফাতেমা খান, গোলাম মোস্তফা খান এরা চেয়ারে বসে আছে, তাদের কাছে সবকিছু অসহ্য লাগছে। রুহানি খান, ভাইজান আপনি বলেছিলেন যে এখন বিয়ে দিয়ে দাও, কিছুদিনের ভেতরে ছেলেটাকে শেষ করে দিব।
কই আপনি তো কিছুই করলেন না। এই জানোয়ারটার কাছে আমি আমার মেয়েকে রাখতে চাই না। গোলাম মোস্তফা খান ভাবি কিছুটা দিন অপেক্ষা করেন, আমি ওকে দুনিয়া থেকে সরিয়ে ফেলবো। কাজী সাহেব স্টেজে উঠে সোফায় গিয়ে বসলো আর মনে মনে বলছে, এই পাগলে বিয়ে করা বউকে আবার বিয়ে করছে, আল্লাহ জানে এবার কবুল বলার পরে কি বলে।